বিপদে বললে কিন্তু সবাই আল্লাহকে ডাকে। দেখেন বাংলাদেশে এতদিন যারা ঘুমাইতে বঙ্গবন্ধু, উঠতে বঙ্গবন্ধু, শুইতে বঙ্গবন্ধু, 5 তারিখ যখন পলাইছে ডাকছে কারে? পবিত্র কোরআনে আছে ওয়ালাইন সাআলাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আবু জাহেল, উতবা, শায়বা, রবিআ, মুগীরা পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তো আসমান জমিন কে সৃষ্টি করেছে? তারা বলবে লাত না, মানাত না, উজ্জা না, হুবাল না, আবু জাহাল না, উতবা না, শায়বা না, রবিআ না, ফিরাউন না, নমরুদ না, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে রাহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা সংলগ্ন মাঠ কেওয়া বাজার থেকে পশ্চিমে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালামত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তার একদিকে মিলাদ, এতটুকুই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের পাতায় পাতায় আপনি পাবেন। আল্লাহ যেখানে আল্লাহর আনুগত্যের নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য জায়গায় আল্লাহর আনুগত্যের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে সংযুক্ত করে দিয়েছেন। দেখেন দুনিয়াতে এখন আমাদের কাছে জিবরিল আসবেন না, আমাদের কাছে ওহী আসবে না। কেউ যদি মনে করে যে আমার কাছে ওহী আসবে অথবা আমার কাছে জিবরিল আসবেন, বুঝবেন এর পদ্মা নদীতে একসাথে তার 5 ঘন্টা চুবানো দরকার। তাহলে প্রশ্ন হলো, আমার কাছে আল্লাহর ওহী আসবে না, আমার কাছে জিবরিল আসবে না, কিন্তু আমাকে তো নিঃশর্ত আল্লাহর আনুগত্য করতে হবে দুনিয়ায়। দেখেন পীরের আনুগত্যের ক্ষেত্রে শর্ত আছে। যদি তিনি কোরআন সুন্নাহর বাহিরে যান তাকে মানা যাবে। শায়েখের আনুগত্য করার ক্ষেত্রে শর্ত আছে। যদি তিনি কোরআন সুন্নাহর বাইরে কোনো নির্দেশনা দেন মানা যাবে না। এখন প্রশ্ন হলো কোরআন সুন্নাহর কোনটা নির্দেশনা বাইরে? এখন মনে করেন আপনার বিশ্বাস আসলে যেটা বলছি এটা কোরআন সুন্নাহ সম্মত, আপনি মনে করেন নিম্মুল্লাহ খাতরা ইমান। নিম্মুল্লাহ বুঝছেন? নিম্মুল্লাহ মানে আসলে কিছুই জানে না, 2-4 পাতা বই পড়েছে, 2-4 পাতা, হয় বাংলা চটি বই 2-4টা পড়ছে, অথবা আল্লামা গুগল শরীফ। এখন তো আব্দুল মালিক শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া ওনার জগদ্বিখ্যাত কিতাব যেটা আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, আল মাদখালে, এবং শেখ মোহাম্মদ আওয়াম হাফিজাহুল্লাহ আদাবুল ইখতিলাফ ফি মাসাইলিল ইলমি ওয়াদ দ্বীন,
ছাত্ররা যারা আছেন এই কিতাব সংগ্রহ করে পড়বেন, আপনাদের জন্য পড়া শারঈ ফরজ না, গুরুত্ব দিতে গিয়ে বললাম ফরজ। আদাবুল ইখতিলাফ ফি মাসাইলিল ইলমি ওয়াদ দ্বীন, ওই কিতাবেও লিখেছেন। আজকে আমরা আমাদের ধারণা হইল কি জানেন, সাধারণ মানুষের ধারণা তাকি উসমানী সাহেব ভুল করতে পারে, হ্যাঁ করতে পারে, আমিও বলি, আমাদের ধারণা বুঝেন, তাকি উসমানী সাহেব ভুল করতে পারে, আব্দুল মালিক সাহেব ভুল করতে পারে, দেলোয়ার সাহেব ভুল করতে পারে, শেখ আওয়ামা ভুল করতে পারে, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা ভুল করতে পারেন, আল্লামা জাহিদ কাউসারি ভুল করতে পারেন, মাগার আল্লামা গুগল, আল্লামা ফেসবুক, আল্লামা ইউটিউব কখনো ভুল করতে পারে না। এজন্য দেখেন যারা বুখারী পড়াইতে 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 দাড়ি সাদা করে ফেলেছেন, বুখারী শরীফের একটা বিষয় আছে ফিকহুল বুখারী ফি তারাজিমি, যারা বুখারী শরীফ পড়াইতে 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 দাড়ি সাদা করে ফেলেছেন, এখনকার মানুষের ভাবসাব হলো যে উনারা বুখারী বুঝেন নাই, বাস উনি গুগল শরীফে বুখারীর একটা বাংলা হাদিস পড়েছেন, গুগল শরীফে বুখারী শরীফের বাংলা একটা হাদিস পড়েছেন, বাস এখন তিনি মাশাআল্লাহ বড় শায়েখ, বড় আল্লাম, ওরে বাপ রে বাপ, মানে ইলিম উনি বস্তা দিয়ে বাইন্দা আটকাইতে পারেন না, বুঝছেন তো। এই সম্ভবত আদাবুল ইখতিলাফে শেখ আওয়ামা এ কথাটা লিখেছেন যে আমরা যারা ইমামদের তাকলিদ করি বিভিন্ন মশালায়, আমরা যারা ইমামদের তাকলিদ করি, যারা এগুলার বিরোধিতা করে, দেখেন তারা ইমামদের তাকলিদের বিরোধিতা করে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাদের উপর ফেসবুক, ইউটিউব, গুগল এগুলার তাকলিদ চাপিয়ে দিয়েছেন। তারা তাকলিদ করে কার? ফেসবুকের, গুগলের, ইউটিউবের। তো আমি যে কথাটা বললাম যে আপনি দুনিয়াতে নিঃশর্ত আনুগত্য আমরা করব আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ এবং তার, বলেন আল্লাহ এবং তার রাসূলের। এবার আসেন, আল্লাহ আনুগত্য তো করতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে খুব মনোযোগ দিয়ে বুঝবেন, তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম। এই যে আমরা দুনিয়াতে ছিলাম না, রিজাউল কারীম আবরার ছিল না, তার বাবা কুতবুদ্দিন ছিল না, গাজী আল মাহমুদ সাহেব ছিল না, মুফাজ্জল ভাই ছিল না, আমাদের এখানে কেউ ছিলাম না, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো আসতে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? দেখেন তাওহীদে রুবুবিয়তের উপর আমি আলাপ দিব না, এটা কঠিন আকীদার, আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। আল্লাহ যে একজন আছেন, আল্লাহর অস্তিত্ব, এটা কিন্তু মক্কার কাফিররাও স্বীকার করত। পবিত্র কোরআনে আছে ওয়ালা ইন সাআলাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আবু জাহেল, উতবা, শায়বা, রবিআ, মুগীরা পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে লাত না, মানাত না, উজ্জা না, হুবাল না, আবু জাহাল না, উতবা না, শায়বা না, রবিআ না, ফিরাউন না, নমরুদ না, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? বিপদে বললে কিন্তু সবাই আল্লাহকে ডাকে। দেখেন বাংলাদেশে এতদিন যারা ঘুমাইতে বঙ্গবন্ধু, উঠতে বঙ্গবন্ধু, শুইতে বঙ্গবন্ধু, 5 তারিখ যখন পলাইছে ডাকছে কারে? তখন কিন্তু আরে আল্লাহ হিন্দুদের কথা বলছেন, কাফেরদের কথা বলছেন, বৌদ্ধদের কথা কোরআনে বলেছেন ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ, বলেন না যে কাফেররা আল্লাহর, আরে বেটা কি কম কোন, যে ফেরাউন যে বলেছে কি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তো আল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আচ্ছা তুই আল্লাহ, ঠিক আছে, তা কিছুদিন মনে মনে, যে পাগলের সুখ আছে না মনে মনে, আপনি দেখবেন যে মদ খায়,
হাবিবের শান মান বুলন্দ করেছেন কে? যে হাবিবের শান মান বুলন্দ করেছেন আল্লাহ। আমরা কথা সুস্পষ্ট ভাষায় বলি, আমরা কথা দায়িত্বহীন ভাষায় বলি, বাংলাদেশের নাস্তিকরা থাকুক আমাদের আপত্তি নয়, বাংলাদেশের বিধর্মীরা থাকুক আমাদের আপত্তি নয়। আমার হাবিবের শান মানে কথা বললে জিহ্বা ছেড়ে বলবো ইনশাআল্লাহ। আমার হাবিবের শান মানের ক্ষেত্রে আমরা কখনো আপোষ করব না। আমার নবীর শান মান কত শুনেন, আমার নবীর শান মান কত, আমার নবীর শান মান কত। দুনিয়াতে যান, দুনিয়ার সব জায়গায় আমার হাবিবকে পাবেন। কবরে যান, কবরে যাওয়ার মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কবরে যান আমার হাবিবকে পাবেন। আর কিয়ামতের দিন কি হবে জানেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার উম্মাকে বলে গিয়েছেন, ও শ্রীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে হাদিস শুনিয়ে যাই। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা চিন্তা করিস না, আমার ইসলামের উপর অটল থাকবি, আমার আদর্শের উপর অটল থাকবি। আনা ফরাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, শোন কিয়ামতের দিন আমি নবী ফুলের তোড়া নিয়ে হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। দেখেন সব জায়গায় কিন্তু সহজ সরল মানুষ থাকে, থাকে না? এক গ্রাম্য সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন যে খালি আপনার শ্রীপুরের উম্মতরা উঠবে ব্যাপারটা তো এমন না, কিয়ামতের দিন সাহাবারা উঠবে ব্যাপারটা এমন না, মুসার উম্মা উঠবে, ঈসার উম্মা উঠবে, নূহের উম্মা উঠবে, দাউদের উম্মা উঠবে, সব নবীর উম্মতেরা উঠবে। ইয়া রাসূলুল্লাহ, এই কোটি কোটি মানুষের সমাবেশে আপনি না হয় আবু বকরকে চিনলেন, আপনি তাকে দেখেছেন, আপনি না হয় ওমরকে চিনবেন, আপনি তাকে দেখেছেন, আপনি না হয় উসমানকে চিনবেন, উসমানকে আপনি দেখেছেন, আপনি না হয় আলীকে চিনবেন, আলীকে আপনি দেখেছেন, আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, তাদেরকে আপনি দেখেছেন, সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দেখেছে। কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পরে বাংলাদেশে আসবে, সেও তো আপনাকে মহব্বত করত, সেও তো আপনার মহব্বত হৃদয়ে লালন করত, সেও তো আপনার দিন বিজয়ের স্বপ্ন দেখত, সেও তো আপনার ইসলাম বিজয়ের স্বপ্ন দেখত, সেও তো আপনার কল্যাণ শহীদ করা ইসলামের জন্য জীবন যৌবন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার ইসলামের বিজয়ের জন্য বাংলাদেশ তার কলিজার রক্ত দিয়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই, আপনি তাকে চিনবেন কেমনে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন। ও আমার প্রাণের সাহাবী, তুমি আমাকে কি প্রশ্ন করেছো? তুমি আমাকে উত্তর দাও। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন, মনে করো এক ব্যক্তির 1000 ঘোড়া আছে, এক ব্যক্তির 1,00,000 ঘোড়া আছে। এই 1,00,000 ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান কপালি হয়, যেটার পাটা সাদা কপালটা সাদা, একটা ঘোড়া যদি 1,00,000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, ওই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? বলেন না, আরে জুড়ে বলেন না। শুনেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযুই ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। আমার হাবিবের কিছু উম্মাহ আসে গভীর রাতে প্রচন্ড শীত, তারপর তাদেরকে আটকাতে পারে না, উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। এই যে আপনি ওযু করছেন, আপনার কি লাভ হচ্ছে জানেন? আপনি চেহারা ধৌত করছেন, হাত ধৌত করছেন, পা ধৌত করছেন। হাবিবে কিবরিয়া আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা শুনো, এই যে তুমি হাত ধৌত করছো, পা ধৌত করছো, চেহারা ধৌত করছো, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, যারা আমার উম্মত যারা ওযু করবে কিয়ামতের দিন এদের চেহারা, এদের হাত, এদের পা নূরে জ্বলজ্বল করতে থাকবে। লাখ লাখ মানুষের ভিতর নবী দেখবেন যার চেহারা জ্বলজ্বল করে,
যার হাত জ্বলজ্বল করে, যার পা জ্বলজ্বল করে, নবী চিনে ফেলবেন এটা আর কেউ না, এটা আমার ইতিম উম্মাহ। এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা নূহের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা ইউসুফের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা আমার উম্মাহ। হাবিব ডাক দিবেন, আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে ফেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহ আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে। আল্লাহু আকবার। আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা, দেখেন আমার নবী, একটা আকীদা বুঝেন, আমার নবী, সবাই বলেন আমার নবী, আরে জোরে বলেন আমার নবী নিষ্পাপ, বলেন আমার নবী নিষ্পাপ, আমার নবী কি বলেন না, বলেন না, আরো জোরে বলেন। আমার নবী তার প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ করেছেন 40 বছরে, তিনি প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন। আর মর্যাদাগত দিক থেকে তিনি কখন নবী হয়েছেন জানেন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবী কখন থেকে আপনি? হাবিব বলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরে তোমাদের আদি পিতা আদমকে আল্লাহ যখন জান্নাতে সৃষ্টি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, আল্লাহ এখনো মাটি আর পানিতে
আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, আমার হাবিবের চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। সেই নবীর চেহারা মুবারক সিজদায় গিয়েছেন, যেই নবীর ঘাম মুবারক। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে আমরা কোনো পার্টিতে গেলে পারফিউম ব্যবহার করি, ঠিক না? আতর লাগাই, উদ আতর লাগাই। সৌদি আরব গেলে আমি খুঁজি যে ভাই একটা ভালো উদ আমারে দেন, আমি তো বুঝি না। তো পৃথিবীতে সবচেয়ে বাটপারি ব্যবসা হলো আতর ব্যবসা, বুঝেন না? 25 টাকা দিয়ে কিনে এটা 1000 টাকা বিক্রি করে, কবে হুজুর এটা 1 নম্বর। কারণ আসলটা নকল বোঝার কোনো কি নাই পথ। আমরা আজকে পারফিউম ব্যবহার করি, আতর ব্যবহার করি। আর সাহাবা একরাম কি করতেন জানেন? সাহাবা একরাম অপেক্ষা করতেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘামবেন। আল্লাহ নবী ইসলামের ঘাম মুবারক সাহাবা একরাম সংগ্রহ করতেন। হযরতে আসমা বিনতে আবু বকর বলেন, আমার ঘরে একটা শিশিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ছিল। আমি যখন বড় কোনো পার্টিতে যেতাম, আমি যখন বড় কোনো অনুষ্ঠানে যেতাম, আমি কোনো সুগন্ধি লাগাতাম না, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক একটু লাগাইতাম। আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর হাবিবের ঘাম মুবারক মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। সেই কম বক্ত আবু জাহেলরা কত খারাপ ছিল। সেই নবী নামাজ সিজদা দিচ্ছেন, তার মাথার উপর উঠে নাড়ি বুড়ি তুলে দিয়েছে। আপনারা ঘটনা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা ছোট ছিলেন, তিনি এসে কষ্ট করে সরিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ক্ষমতায় মানুষ অন্ধ হয়ে যায়। আবু জাহেল, উতবা, শায়বা অন্ধ হয়ে গিয়েছিল, কার সাথে দুশমনি করেছিল জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই, শুধু আসমানের দিকে থেকে আল্লাহর কাছে অনুযোগ দিয়েছিলেন। দেখেন বদরের খেলা শুরু হয়ে গিয়েছে, একদিকে 313 জন, আরেকদিকে 1000 জন। তারা তো বিশাল প্রস্তুতি, আজকে খেলা হবে, মুসলমানের নাম নিশানা মুছে দিবে। যুদ্ধ শেষ, আবু জাহেলের মাথা গর্তে পড়ে আছে, কালিবে বদরে বুখারীতে আসছে। উতবা, শায়বা, রবিয়া, উমাইয়া সবগুলোর কর্তৃত মস্তক গর্তে পড়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের পার থেকে ডাক দিয়ে বলেন, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা, ফাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম রাব্বাকুম হাক্কা। ওই কম বক্তের দল, ওই নরাদমের দল, আমার রব আমার সাথে যে ওয়াদা করেছিলেন, আজকে আমি সেটার সত্যতা দেখতে পাচ্ছি। তোমাদের সাথে আমার রব যে ওয়াদা করেছেন, এখন কেমন উপভোগ করতেছেন জাহান্নাম। সুতরাং আল্লাহ নবীর দোয়া কখনো ফিরত আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলিদের, যারা আলেম উলামা, আল্লাহর ওলি মুত্তাকিদের কষ্ট দেয়, তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। আপনারা 15 বছর আমাদেরকে জ্বালিয়েছিলেন, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিলেন। আজকে আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে প্রকাশ করার মতো আপনাদের জায়গা নয়। কোথায় আপনাদের ক্ষমতার বাহাদুরি আজকে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ফিরে আসে না। ভালো করে বুঝেন। আম্মা জান আয়েশা খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি খুশি হয়ে গিয়েছো? তোমাকে আমি মাত্র একবার দোয়া করেছি আর তুমি খুশি হয়ে যাচ্ছ। ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া একবার করেছি, আমার ইয়াতীম উম্মত যারা 1400 বছর পরে দুনিয়াতে আসবে, এই দোয়া আমি তো আমার উম্মতের জন্য প্রত্যেক ফরজ নামাজের পর করতে আসি। কত মুহাব্বত করতেন নবী করিম আমাদেরকে। হাদিস কতটা বলবো ভাই, কত হাদিস আছে। আমি আরেকটা হাদিস শুনে আলোচনা সামনে আগাই। আমি যে মূল বিষয় আলোচনা করার জন্য মানে মওযু ঠিক করেছিলাম, ওটাতে আমি যেতেই পারতেছি না, যেহেতু সিরাতের কারণে এই কথাগুলো আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মুহাব্বত করতেন। একটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। হযরত আইয়ুবী সাহেব অপেক্ষা করছেন, মেহেরবানি করে শেষ করার অনুরোধ করছি। আইয়ুবী সাহেবকে বলেন, আবরার সাহেব আজকে ওনার বয়ান করে দিবেন ইনশাআল্লাহ। আরে দুষ্টামি করলাম, আমার বড়রা আমাকে এত মহব্বত করেন। শুনেন, পরশু, কালকে না পরশু কদমতলী বয়ান হলো মুফতি ফজলুল করিম হাফিজুল্লাহর সাথে, আমাদের নবী আমির হুজুরের সাথে। এখন কমিটির লোকজন, হুজুর আপনি, ওনারা তো হুজুর আপনি আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে, 10 মিনিটের ভিতরে শেষ করতে হবে। শায়েখ চলে আসছেন, আমি ওই শায়েখ কইছে আমি বয়ান করতেছি, আমি শেষ হওয়ার পর উনি আসতে। পরে হেরা গিয়া বলতে যে আপনার সব হুজুর বয়ান করবে, আপনাকে এটা বলছে, ওই ওরে যতক্ষণ ইচ্ছা বয়ান করুক, এসে হইলে আমি যাম। বুঝছেন? যাক, আমি ছেড়ে দেবো। আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ হাফিজুল্লাহ চলে আসছেন।
বক্তার নিয়ম হলো আগে টাইম সিলেক্ট করে দিবেন যে আপনার টাইম এতক্ষণ। আমাকে বলা হয়েছিল 1 ঘন্টা, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। মনোযোগ দিয়ে শুনে হাদিস বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবী এবং সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন। কিসের দানেন? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দোয়া। যে নবী দোয়া করেন, যা করবেন সেই দোয়া কবুল হবে, যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে। আল্লাহর হাবিব বলেন, সব নবীকে আল্লাহ যখন অফার দিয়েছেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবীগণ তাদের দোয়া কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। হযরত ঈসা দুনিয়াতে করেছেন, হযরত মূসা দুনিয়াতে করেছেন, ইব্রাহিম দুনিয়াতে করেছেন। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছিলেন সবাই সেই কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। হাবিবে কিবরিয়া বলেন, আমি দুনিয়াতে করিনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার যে এতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসার জন্য আমার হাবিব বলেন, আমি স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআতুল কুবরা। সেদিকে আমি যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? এবার আল্লাহ নবীর শাফাআত ছাড়া কে কে জান্নাতে যেতে চান? দেখি হাত তুলেন তো।